বিবাহের বৈঠকের বিধান। এখানে আমরা দুইটা পয়েন্ট জানবো, একটা হচ্ছে বিদাত আর একটা হচ্ছে সুন্নাত। বিবাহের বৈঠকে আপনার হুজুর যাচ্ছে, কাজী সাহেব যাচ্ছে, কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী লেখা হয়। বলেন তো কয়জন? 4 জন সাক্ষী লেখা হারাম, চিরদিনের জন্য হারাম। কারণ জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। বলেন তো কি প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে? জেনা প্রমাণ করতে। আর ওইটা হচ্ছে বৈধ বিবাহ, আর ওখানে লাগবে 2 জন সাক্ষী। তার মানে আপনার কাজী সাহেবের প্রথমেই মানে খাতার প্রথমেই ভুল। কথা বুঝেননি মনে হয়, বিবাহের শুরুতেই ভুল। তারপরে কাজী সাহেব কাজীর খাতার কাজ শেষ করার পরে আমরা বিবাহ পড়াই, তাই না? বিবাহ কিভাবে পড়ানো হয়? তো আমরা হুজুরকে ডাক দেই, আর হুজুরকে ডাকার পরে দেখা যায় হুজুর সহ মেয়ের কাছে যাই। হুজুর সহ কোথায় যাই? কথা বলেন। মেয়ের কাছে যেই বলে বিবাহ পড়ানোর মানে বিবাহ পড়াই মেয়ের কাছে গিয়ে। এখন আপনার কাছে বলতে চাচ্ছি, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো শুধু বিদাত নয়, ডাইরেক্ট হারাম। কারণ আমি হুজুর, আমি আপনার মেয়ের জন্য মাহারাম নই। একটা নারীর জন্য 14 জন মাহারাম পুরুষ আছে, একজন পুরুষের জন্য 14 জন মাহারাম নারী আছে। তো আপনার মেয়ের জন্য যে 14 জন পুরুষ রয়েছে মাহারাম, তার ভিতরে আমি আক্তার মাহারাম নই। আমার কথা বুঝতে পারেন? আমি মাহারাম নই, তো আমি তো পুরুষ মানুষ নাকি? এখন আপনার মেয়েকে বিবাহ পড়াতে আমি গিয়েছি, আপনার মেয়ে সুন্দর করে সেজে বসে আছে, তো আমার তো মন চাইতে পারে। তো আমি তখন যদি চোখের জেনা করি, অন্তর দিয়ে কল্পনা করি, জেনা করি, অন্তরের জেনা করি, তখন কি পাপ আপনি নিবেন? কথা বলেন। নিবেন না। তো এটা কি হারাম? এটা করা যাবে? আপনাদের এলাকায় হয়? হয়? ভাইজান, আপনাকে হাতে ধরে বলে যাচ্ছি, এই বিদাত থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি চান এই পাপ আপনার আমল নামায় যোগ হোক? আমার হুজুরের কি একাই পাপ হবে? আপনি যে পিতা, আপনি যে মেয়ের চাচা, আপনার আমল নামা কি হবে? এই পাপ যোগ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে যে ব্যক্তি পরিবারে বেহায়ার সুযোগ দেয়, আপনি তো সুযোগ করে দিলেন আমাকে আপনার মেয়ের কাছ পর্যন্ত, আপনার মেয়ে পর্যন্ত যাওয়ার। তো আমি এখন আপনার মেয়ের দিকে তাকাচ্ছি, বিবাহ পড়াচ্ছি ঠিক, কিন্তু আমার জন্য কেমন কেমন করেছে, মুফতি সাহেবের জন্য কেমন কেমন করেছে। এটা হবে জেনা। কথা মনে বুঝাতে পারিনি। বিবাহ পড়ানোর সুন্নতি পদ্ধতি, আপনি পিতা আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন। মা খালেদা, মা আয়েশা, তুমি কি বিবাহে রাজি আছো? তখন যদি বলে জি, তাহলে আপনি বিবাহের কাজ সম্পূর্ণ করবেন। ছেলের কাছে গিয়ে বিবাহ পড়াতে হবে, মেয়ের কাছে কোনো বিবাহ পড়ানো যাবে না। মেয়ের পিতা ছাড়া মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে না। মানে বিবাহ পড়াতে গেলে অভিভাবকের প্রয়োজন, আর ওই অভিভাবক কিন্তু মেয়ের মা হতে পারবেন। পুরুষ অভিভাবক লাগবে, মেয়ের বাপ লাগবে। মেয়ের বাপ না থাকলে তার চাচা লাগবে, না থাকলে তার ভাই লাগবে, এরকম। কিন্তু যুবক, তোমাকে বলছি, তোমার বন্ধুকে তুমি সাক্ষী বানিয়ে বিবাহ করেছ? ও বোন, তোমাকে বলি, তুমি তোমার বন্ধুকে পিতা বানিয়ে বিবাহ করেছো, এই বিবাহ হারাম। এদেশে যত বিয়ে হয়েছে কুটের মাধ্যমে যত বিবাহ হয়েছে, কুটের মাধ্যমে বিবাহ হওয়ার পরে যত সন্তান পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা সন্তানই জারজ সন্তান। যুবক, তুমি যদি কুটের মাধ্যমে বিবাহ করে থাকো, আজকেই তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমি তো ভুল করেছি, আমি তো বুঝিনি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আল্লাহ তুমি এই পাপ থেকে ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। চাবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই পদ্ধতি থেকে
এই পদ্ধতি থেকে ফিরে আসতে হবে বলছিলাম। এখন আপনি আপনার মেয়ের অনুমতি নিয়ে আপনার ছেলের কাছে যাবেন, জেনে রাখা ভালো হবে যে মোহর সংকীর্ণ করতে হবে। মোহর ছেলের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। মোহর ছেলে যদি দেয় 10,000, 10,000-ই মোহর হবে। আপনি বলছেন এখন কি 10,000 বিবাহ হয়? আপনার এই চাপাবাজ দিয়ে চলবে না, আপনার পণ্ডিতিতে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কুরআন পড়ানোর বিনিময়ে মানে নগদ শিক্ষা দেয়নি। তখন আল্লাহ নবী বলছেন যে তুমি যে বিবাহ করবে তোমার কাছে কি নগদ মোহর আছে? তখন বলছেন জি না আল্লাহ নবী নেই। তাহলে আল্লাহ নবী বলছেন তুমি কি কোরআন পড়তে পারো? তখন বলছে জি কোরআন পড়তে পারি। তখন বলছে যে তাহলে তুমি তোমার বিবাহ পড়িয়ে দিলাম। তুমি বিবাহের পরে তুমি তোমার এটাই হলো মোহর, তুমি তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মোহর মানে আপনার স্ত্রীকে আপনি হালাল করবেন। আর হালাল মানে আপনি যদি সামর্থ্য হয় 500 টাকা, আপনি 500 টাকা দিয়ে মোহর করতে পারেন। কথা মনে বুঝাতে পারেননি। কিন্তু আমরা মোহর করি 2 লক্ষ 3 লক্ষ, কারণ মেয়ের পিতা ব্যবসা করেছে মেয়েকে দিয়ে। দুদিন পরে মেয়েকে সারান আনবে, তালাক দিবে, তখন ডাবল টাকা আনবে। এটা হচ্ছে মেয়ের পিতার আদর্শ। তো আপনার মেয়ে সে কারণেই তো স্বামীর ভাত করে খেতে পারে না, কারণ আপনি প্রথমে মনে মনে দোয়া করছেন যে মেয়ের তালাক হলে টাকা কি পাবো? ফেরত পাবো। এই চিন্তা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। এখন বিবাহ পড়াবেন, তাহলে মেয়ের পিতা যখন মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, বিবাহের আগে আরবিতে খুতবা দিতে হবে, পরে নয়। বিবাহ পড়ানোর আগে কি করতে হবে? খুতবা দিতে হবে, তারপরে বিবাহ সম্পূর্ণ করতে হবে। এখন হুজুর মেয়ের পিতাকে বলবে, মানে বিবাহ পড়াবে মেয়ের পিতা। হুজুর যা বলবে ওটা মেয়ের পিতা সাথে সাথে বলবে। আর যদি মেয়ের পিতা একটু আলেম টাইপের থাকে, নিজেই বিবাহ পড়াতে পারে, তাহলে নিজেই বিবাহ পড়াবে। কথা বুঝতে পারেন আমার? এখন হুজুর বলে দিবে, বলেন আমার মেয়ে আয়শা এত নগদ এত বাকি মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি যদি বিবাহে রাজি থাকো বলো কাবিল তু, কবুল বা আলহামদুলিল্লাহ। একবার বললে বিবাহ হয়ে যায়, একবার বললে বিবাহ, কথা বলেন, হয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার। তাই এটা যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস, এখন আপনি 3 বার বলবেন। বলার পরে বিবাহ সম্পূর্ণ। বিবাহ পড়ানোর শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে না। এখন কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দুয়ার অর্থ কি? এই দুয়ার অর্থ হলো আল্লাহ তোমাকে বরকত দান করুন। সুবহানাল্লাহ। তোমাদের উভয়ের উপর বরকত দান করুন, বরকত নাজিল করুন, বলি সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে কল্যাণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখুন, বলি সুবহানাল্লাহ। তো এত সুন্দর দোয়া, এখানে রব্বানা জালামনা এই সেই দোয়া বললে এই সুন্নাত আদায় হবে? আদায় হবে না।